বাবার বাড়িতে যাব, শরীর এত খারাপ। আমার দাদা আর আমার মা ওরা টোটো ভাড়া করে পাঠিয়ে দিয়েছে, আমি যাবো। ভগবানকে যত প্রসাদটা আজকে ঠিক করে দিতে পারি না। দেখো লম্বা দুটো আনারসটিতে দিয়েছি, যে বলছি প্রদীপের মতো খেয়ে দিয়েছি। প্রভু যেন কেটেও আর দেয়নি পুরোটা। এইভাবে দিয়ে আমি প্রভুর কাছে নিয়ে এসে আমি নিজে খাচ্ছি, সকালে কিছুই খাই না। বর মশাই বলে রে ফালতু আমি খাবো, না খাবো, ঠিক আছে। এই হচ্ছে বর মশাই, বুঝেছো? অথচ কত ভালোবাসে, এই ভালোবাসে। বিপদে পড়লে শরীর খারাপ হলে কেউ ভালোবাসবে না, একটু নিজেদের ভাবতে হয়। দেখো আমি তো ভাবিনি, এদিক ওদিক না ভেবে পুরো ভরসাটা ওনাদের উপর রাখছি। এখনো আছে, যা করে ভগবান, ভগবান তো বাঁচিয়ে রেখেছে। ওনাকে এইটা আমি নিবেদন করেছি, তাও কিছু করি না আজকে, আরতি টারতি করেও করি না, এমনি কেটে আমি ওনার মেয়ে ধরিয়েছি। তুমি ওটা খেয়ে নাও, প্রসাদ করে দাও, খেয়ে নাও। দিয়ে ওইটা তাকে দিয়ে আমি এসে খাচ্ছি। মানুষের আজকাল খুব খারাপ, একটু ভেবে দেখো, অনেক অহংকার মানুষ করে, অহংকার মানুষের পতনে। ভাবিয়ে দেখো মো, কেউ তাহারে নয়। বড় মশাই বলছে তুমি যাচ্ছ, তুমি তোমার ভগবানকে নিয়ে যাও। আমার মন্দিরটাই তো অনেক ভগবান আছে, ভগবানের ঠাকুর দেবতা আছে। ভগবান বলতে একমাত্র নারায়ণ আর দেবতা সময় দেব দেবীরা, ঠিক আছে। কিন্তু আছে, আমি কাকে নিয়ে যাবো? আমি শুধু রাধাকৃষ্ণকে নিয়ে চলে যাবো। ওনাকে আমি যে খাবো তাই সেবা করতে, অ্যাকচুয়ালি উনি কাজ করেন, পারবে কি করে? মা আর আমার ওগুলো আসতেছে নিয়ে, ওখানে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তাই যাবো, বেরিয়েছি। এত আগ পাক করছে যে বোঝাতে পারবো না, গরমে চোখের ঘামটা আজকে আবার বেরিয়েছি। আমার ভগবান আর তোমরা, তোমাদেরকেই বিশ্বাস করি, ভগবান আর তোমাদেরকেই বিশ্বাস করি। আর তাকে বিশ্বাস করবো বলো? কে আছে আর কে তাকে বিশ্বাস করবো? বিশ্বাস করার কথা আর জায়গা নেই। মানুষের দুঃখের সময় বোঝা যায় কে আপন কে পর। এই যে যাচ্ছি বাপের ঘর যাবো বলে, মা টোটো দাদা নিয়ে এসেছে, কাঠের পোলটায় আসতে দিচ্ছে না, সেখানে দাঁড়িয়েছে। তাও হাফ ব্যাগটাকে একজনে এসে দিচ্ছি, যাচ্ছি এগিয়ে। বলতে চায় না, এই যে টোটোতে বসে আছি দেখো আমি, আমার মা, আমার যে দাদার ছেলে মুখটাকে ওই দিকে ঘুরিয়ে রেখেছে, হাসছে, ফটো তুলতে হবে না, ফটো তুলতে হবে না। আমি ওই একটু তুললে কি হবে, আমি তো একসঙ্গে যাচ্ছি, একটা বন্ধুদের শেয়ার করছি, না করতে হবে না, করতে হবে না করছে দেখো। তারপর ওখানে এলাম, দেখো আজকে যে মহরম না কি চলছে ওনাদের ওখানে, এত ভিড়, এত ফুল বলতে পারবো না, পুলিশ প্রশাসন কত মানুষ আছে, সব আইনের পক্ষ লোক আছে, এটা তো দেখাতে পারি না। ওখানে আমি রুগী ছিলাম, তো এত মানুষকে ছাড়ে না, ওখানে আমি কি করব? যে রুগী আছে, আরও বেশি রুগী হয়ে যাচ্ছে, সেখানে তুলতেও সময় হয় না, আর ইচ্ছে করেও তুললাম না, খারাপ ভাবে বলে ওনাদেরকে বলছি হাত জোড়ো করে, যে বলছি আমি আমার পেশেন্ট আছি, আর টোটোওয়ালাও বলছে পেশেন্ট আছে ছেড়ে দিতে হবে। ওরা কিন্তু প্রথমে এই করছিল, তারপরে কিন্তু অনেকটা হেল্প করছে, অনেক দূর অবধি তো ওনাদের আনন্দ করছে সবাই। একটা ভগবান আমাদের যেমন হয়, ওনাদের একটা ঠাকুর তেমন ওনাদের আল্লাহ, আল্লাহ বলে তো, তাই ওনাদের মহরমে ভগবান ওনাদের, তাই ওনাদের সেই ভগবানকে নিয়ে কতটা করছে, কত গাড়ি দাঁড় করে রাখছে, কাউকে ছাড়ে না, শুধু আমার শরীর খারাপ বলে ছেড়েছে জানো। এই ফাঁকের দিকে চলে আসছি, দেখো কত সুন্দর রাস্তাগুলো, দেখো এসে বাতাসে কত হাওয়া, এত ভালো লাগছে হাওয়াটা, ফাঁকার দিকে দেখো কত ভালো লাগছে। এটা পটাশপুরের দিকে চলে আসলাম, ওটা অমরশি থেকে অনেকটা পেরিয়ে চলে আসলাম, ঠিক আছে বন্ধুরা। এত ভিড়, ওনাদের অনুষ্ঠান তো, ওনাদের একটা বড় করে অনুষ্ঠান হচ্ছে, আমিও কত প্রণাম করলাম। আরে ভগবান আর আল্লাহ একই ব্যক্তি, হ্যাঁ, যে যার আলাদা আলাদা রূপ পাল্টিয়ে জন্মগ্রহণ করেছে, আলাদা আলাদা এসে জয় হয়েছে, তাই না? এখানে আমার পুরোরা বলল আমি কিছু খাবো, কোথাও তো খোলা নেই দোকান, এত ভিড়, তার জন্য দেখো একটা দোকানে ঢুকেছে, ওখানে অর্ধেক কিছুই নেই তার মনে মতো। তো লাস্টে কি করবে, খেতে খিদা পাচ্ছে ওর, আমার বাড়িতেও তো যায়নি না, রাস্তা থেকে ঘুরেছে, একটুখানি খাওয়ার ওখান থেকে নিয়ে এলো, ফল টল খায় না। ওখানে মন্দির আছে, আমার মা আছে সাথে না, 14 বার প্রণাম করছে, কত মন্দিরকে প্রণাম করছে জানো।
আমার মেয়েটাকে ভালো করে দেওয়া, কিছু যেন না হয়। মা যার আছে সেই বোঝে, সত্যি মা যে কী জিনিস যে জানে সে জানে, যারা মার মর্ম বুঝে সে বোঝে, যে বোঝে না সে কখনো বুঝবে না, মা যখন চলে যাবে তারপরে বুঝবে। আমার মা গোটাটা মানসিক করছে। আমার পুত্রা হাসছে, দাদার ছেলে খালি বকছে, তোমাকে ব্লগ ভিডিও করতে হবে না, তো ব্লগ ভিডিও করছে। আরে না, এই যে বসে আছিস তুই, আমি এই যে যাচ্ছি, ওখান থেকে আবার খাবার খেয়ে উঠলো, আমি তো নামিনি, আমার জন্য ক্ষীর মারে নিয়ে এসলো, একটুখানি খেয়ে আমি মাকে দিয়েছি, আমি কিছুতেই খাইনি, ঠিক আছে। ওরা তার খেয়েছে। এই যে আমার মা বসে আছে, দেখো, দেখছি খালি হাওয়াটাই দেখছি, দেখে দেখে আসছে। ও ও আমার দিদির বাড়ি একটা সামনে পড়ে, ওই সামনে, তাই আমার মা বলে রে তো দিদিকে ফোন করিনি, মন্দির চুরি হয়েছে নাকি, দাদার ঘরে একটা ঘর করছে, সেখানে মন্দির দেখো সেখানেই করছে। এই যে ডাক্তারের কাছে গেছে, এই যে আমার মা চলে যাচ্ছে, দেখো আগে বলছে চলে আগে বাতাসে বসবি, এখানে এক বস্তা জায়গা আছে না, তুই বাতাসে বসবি। ওখানে গেছি, ওখানে গিয়ে দেখো বাতাসে যে একটু বসেছিলাম, তারপরে ডাক্তারকে দেখালাম। এই যে ডাক্তারকে আমি জানলা দিয়ে দেখতেছি, ডাক্তারকে কীরকম ডাক্তার, ওই যে ডাক্তার বসেছে, ডাক্তারের ছেলে, উনি কলকাতার টুরের ডাক্তার, ভালো ডাক্তার দিয়েছে দেখো, তো একদিন করে আসে, শনিবার আর লম্বা একটা শুক্রবার প্রেসক্রিপশন করে থাকে, দিয়েছে, ঠিক রবিবার আছে। শুক্রবার থাকে, ওষুধ দিয়েছে, শনিবারে অনেক ক্লিনিকে চারটা প্রেসক্রিপশনে দিন ওষুধ চলে আছে, তো সব যায়। কিছু আমার কাছে নেওয়া ওষুধ হয়নি, এই এইটুকু ওষুধ করে খাওয়া নিয়েছি। বলে তো দেখো ওষুধ খাওয়া এই যে বলে দেখো, ভয় আবার ওই যে পায়, মানে যা একটু দুর্বল বলে ভয় হবে, খেতে দিয়েছি হবে, দেখো। হ্যাঁ আর এই যে খেতে হবে, ভিটামিন তাই দিয়েছি, এই যে ওষুধগুলো খাও নিয়েছি, ভিটামিন ডি দিয়েছি, একটু খাও, এই যে শুয়ে খাও। একটু দুর্বল এই হয়ে ওষুধ গেছে খাওয়ার বলে কথা সেগুলো বললে আমার দিয়েছি। বড্ড জ্বর, রাধে রাধে, জানো তো, সবাই আমার থাকুন হয়েছে দুটো সাথে। ওষুধ খেয়ে